রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। দিনটা হচ্ছে বৃষ্টির দিন। তো এই যে রান্না বান্না করার জন্য রান্নাঘর চলে এসেছি। মেয়েদের তো অর্ধেকটা দিনই তো কাটে রান্নাঘরে। তো আজকে দেখো বড়মশাই বলেছিল লুচি আর আলুর দম খাবো। তো সেই জন্য দেখো লুচি আর আলুর দম এখানে বানিয়ে নিয়েছি, সেই প্রিপারেশন চলছে। তো একদিকে আমি আলুটা সেদ্ধ করার জন্য হালকা লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর এদিকে দেখো আমি এখন আটাটা মেখে নিচ্ছি। তো আটা মাখার সময় কিন্তু আমি এখানে কালো জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু কালো জিরেটা এখানে অ্যাড করেছি। আর পরিমাণ মতো এখানে আমি তেল দিয়েছিলাম ময়ামের জন্য। খুব বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিলে কিন্তু একদম পুরো খাস্তা হয়ে যায়, সেরকম খাস্তাটা কিন্তু বড়মশাই পছন্দ করে না। তবে যাই হোক, এই যে এখন মাখানো হয়েছে, এখন খুব সুন্দরভাবে একটা নরম ডো পাকানো হয়েছে। এর ওপরে একটু তেল দিয়ে এখন ঢেকে রেখে দেব। আর এদিকে দেখো মশলা করার জন্য এখানে আমি কাঁচা পাকা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের এখানে টমেটো নিয়েছি। আর কিন্তু আমি কোনো মশলা এখানে ব্যবহার করিনি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো তো আছেই। তো দেখো খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গিয়েছে। আর একদিকে দেখো রান্নাবান্না চলছে, আর একদিকে দেখো লুচি বানানোর জন্য এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। খুব বেশি হয়নি, 10 থেকে 15টা কিন্তু লুচি বানিয়েছি এখানে। কারণ বেশি বড়মশাই খুব একটা পছন্দ করে না, আমি তো পছন্দ করিই না একদম। তো ও যদি বা পছন্দ করে, আমি তো একদমই তেলের জিনিস পছন্দ করি না। তো এখানে দেখো আমি এখন বেলে নিচ্ছি, এইভাবেই কিন্তু আমি বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়েছে। আর তো চলো এখন তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কি না একটু দেখে নিই চেক করে। এই যে ছোট্ট মতো একটা দেখো লুচি দিয়েছি। তো হ্যাঁ, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়েছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু কি সুন্দরভাবে ডুমুডুমুভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছ ফুচকার মতো কিন্তু ফুলেছে। বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। লুচি ফুললে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রুটি লুচি এগুলো যদি করার সময় যদি ফোলে তাহলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো লুচি করার পরেই ওই কড়াতেই কিন্তু সামান্য সরষের তেল দিয়েই কিন্তু এখানে দেখো আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে আলুর দম বানিয়েছি। তো লুচির সঙ্গে কিন্তু এটাই আমার সব থেকে বেশ ভালো লাগে, আলুর দমটা। তো বড়মশাই বলেছিল মটর দিতে, তো আমি এখানে দিইনি, শুধু আলুর দমটাই বানিয়েছি। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আলুর দমটা, নিরামিষ হলেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তো আমার বাড়ি চলে এসো, আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো। আর যারা যারা এই প্রথমবার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি তারা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা নতুন নতুন রেসিপির ভিডিও ও ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আলুর দমটা ফাইনালি কিন্তু একদমই রেডি হয়েছে। তো এখন বাড়িতে রেখেছিলাম ধনেপাতা, তো সেটাই দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ কালার এসেছে আলুর দমের। আর এই যে দেখো আমরা এখন প্লেটে সার্ভ করে নিয়েছি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর বাইরে হচ্ছে বৃষ্টি, তো বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে। আলুর দমটাও খুব ভালো হয়েছিল, লুচিগুলোও ভালো হয়েছিল। তো ভালো থেকো, সুস্থ থেকো।